বসুন্ধরা দেবী, রাজিমা সিঁদুরের থালা আনতে গেছেন, এক্ষুনি আসছেন। একটা বিষয় আমার আপনার কাছে কিছু চাওয়ার আছে, আপনি আমাকে কথা দিন ফিরিয়ে দেবেন না? মহারানী, না, আগে আপনি আমাকে কথা দিন আমার শেষ ইচ্ছেটা আপনি পূরণ করবেন। আপনি নির্দ্বিধায় বলুন মহারানী। আমার এই সিদ্ধান্ত নেওয়াতে কোনো আক্ষেপ নেই বসুন্ধরা দেবী, তবে প্রথমে এই সিদ্ধান্ত নেওয়াতে আমি খুব দ্বন্দ্বের মধ্যেই ছিলাম। আমি তো একজন মা, আপনি আমাকে কথা দিন আপনি খনার সমস্ত দায়িত্ব আজ থেকে নেবেন। ও যেন কোনোদিনও ওর মায়ের অভাব না বুঝতে পারে। আমাকে কথা দিন বসুন্ধরা দেবী। আপনি নিশ্চিন্তে থাকুন, খনাকে তো আমি আমার সন্তান জ্ঞানেই দেখি, সুতরাং বরাহদেব, আপনি এত রাতে হাতে নথিপত্র নিয়ে কোনো বিশেষ গণনায় মত্ত ছিলেন বুঝি? কবি শ্রেষ্ঠ, আজ এই রাত আমার কাছে বিশেষ এক রাত। এই নক্ষত্র রাজির কাছ থেকে আমি একটি নতুন সংবাদ পেয়েছি। একটা কথা বরাহদেব, আপনার মুখে এক প্রশান্তির হাসি লক্ষ্য করা যাচ্ছে, তা আমার কাছে অত্যন্ত তৃপ্তিদায়ক। হ্যাঁ বলুন, আপনি কোন সংবাদের কথা বলছিলেন? এই আর এক নতুন গণনার ফলাফল। এই নক্ষত্র মণ্ডলের ওপর আমি নতুন করে গবেষণা ও গণনা করে একটা বিষয় উপলব্ধি করতে পেরেছি যে কাল সকালে মহারাজ চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্যের কাছে একটি সংবাদ আসবে এবং সেই সংবাদে আমার গণনা যে কতটা নির্ভুল ছিল সেটা প্রমাণিত হবে। এই ব্যাপারে আপনি নিশ্চিত? হ্যাঁ, এই ব্যাপারে আমি চিরনিশ্চিত। তবে তো আপনাকে অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখতেই হয়। ধন্যবাদ কবি শ্রেষ্ঠ। আপনি যেভাবে আমার বিধ্বস্ততার সময় আমার পাশে ছিলেন তাতে আমি আপনার কাছে সদা কৃতজ্ঞ। কিন্তু বরাহদেব, আপনি আপনার সমস্ত গণনা নথিপত্র গুছিয়ে নিচ্ছেন, আপনি কি এখান থেকে চলে যাচ্ছেন? ধন্যবাদ ঐশিকা, ধন্যবাদ। সত্যিই তুমি সতী। দেখো, তোমার মৃত্যু দিয়ে তুমি কিভাবে আমার জীবনের পরিবর্তন ঘটালে। এমনকি কুচকুচে কালো রাত্রিরও অবসান ঘটল আমার জীবন থেকে। আর এতে কোনো সন্দেহ নেই যে তোমার মৃত্যুতে তোমার চারপাশের মানুষদের জীবনেও নানা পরিবর্তন আসবে। সবই তো তোমার পুণ্য অর্জনের জন্য, তাই না ঐশিকা? ওহ, কি শান্তি! খুব তাড়াতাড়ি নতুন দিনের আলো দেখতে পাবো। ঐশিকার পুণ্যে আমাদের সকলেরই পুণ্য হলো। কি উপদেশ্য, তাই না? কিন্তু আমি যে আর অপেক্ষা করতে পারছি না। নতুন সূর্যের প্রথম আলো দেখার জন্য আমার যে আর তর্স হয়েছে না। তোমার চিতার আগুনে আমার আর মহানামার জীবনের সব অন্ধকার দূর হতে চলেছে ঐশিকা। কিন্তু এখনো একটা কথা, খনা খনা যে এখনো সিংহলে। আর খনার ভালো মন্দ তো এখন আমাকেই দেখতে হবে।
কোথায় আমাদের খনা, আমাদের সেই ছোট্ট সোনা? আমার তো এক্ষুনি ওর কাছে যাওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, এখনই এখনই। কি করছো খনা? খনা, আমাকে বিরক্ত করো না পিসি। আমি বাবার জন্মকুঞ্জলিটা গণনা করছি। মানে? আমি জানি আমি একটু ভাবলেই মায়ের ভাগ্য পরিবর্তন করতে পারবো। আর আমি মাকে না না খনা, এ তোমার ভুল ধারণা। কোনো গণনা করেই তুমি তোমার মাকে বাঁচাতে পারবে না খনা। যে মৃত, তাকে কি ফিরিয়ে আনা যায়? আর কিছুক্ষণের মধ্যেই তোমার মায়ের মৃত্যু ঘটবে। তাকে তুমি কিভাবে ফিরিয়ে আনবে বলো? কেঁদো না খনা, কেঁদো না। তোমার মা নেই তো কি হয়েছে? আমরা সবাই তোমার পাশে আছি। খনা, খনা, তুমি আজ থেকে আমাকে তোমার মায়ের মতো ভেবো, কেমন? মা না থাকার দুঃখটা যে কি তা আমি বুঝি শোনা, কিন্তু তোমাকে আমি কখনো সে কষ্ট বুঝতে দেব না। তোমার যে মা নেই, তোমার মায়ের অভাব তুমি কখনো বুঝতে পারবে না, কখনো না। জয়লাভের থেকে মিষ্টি স্বাদ বোধহয় আর কিছুতে নেই। খনা ঈশ্বর প্রদত্ত, প্রতিভাবতী এই শিশু এখন আমার কৃতদাসে পরিণত হয়েছে। আমার কৃতদাস। তুমি কেমন মা যশোধরা? নিজের 1 বছরের শিশুটাকে সারা রাত একা ফেলে রেখে এসে এখানে তুমি রাজ পরিবারের প্রতি নিজের আনুগত্য দেখাচ্ছ? না মানে আমি এ তো এই শিশুটার সঙ্গে নিজেকেও কষ্ট দেওয়া। কোনো অর্থ হয় এর? আসলে উনি দাদা আর ভাই দাদার সঙ্গে গেছেন তো, তাই তোমার মনে হলো তোমারও সারা রাত এখানে থাকা উচিত। আশ্চর্য। অবশ্য জয়দ্রথের কথা মনে হয়।
ও কিনা শুধুমাত্রই সিংহলের উপপ্রধানমন্ত্রী, কিন্তু ওর মধ্যে রাজা হওয়ার সমস্ত গুণই তো বর্তমান। আমার মনে হয় যশোধরা, এই সমস্ত কিছু মিটে যাওয়ার পর তোমার জয়দ্রথকে বুঝিয়ে বলা উচিত একটা নতুন রাজ্য আক্রমণ করার জন্য। আমাদের উপতিষ্য যেমন পরোপকারী রাজা, ও নিশ্চয়ই জয়দ্রথকে সেই নতুন রাজ্যের শাসনভার তুলে দেবে। আহ ত্রিজটা, একটু চুপ করো, আমাদের একটু একা থাকতে দাও। চুপ করে থাকতে পারছি না, কারণ এই পরিবারের ব্যাপারে আমি আপনার থেকে অনেক বেশি চিন্তিত। আর ঐশিকার এই আত্মত্যাগকে আমি তো এভাবে নষ্ট হতে দিতে পারি না। তাই বুঝি তো জয়দ্রথকে নিয়ে এই আলোচনার সঙ্গে ঐশিকার কি সম্পর্ক বলতে পারো? সম্পর্ক আছে। ঐশিকা সব সময় জয়দ্রথের উন্নতি চাইতো, তাহলে জয়দ্রথের এই উন্নতিতে ঐশিকার আত্মা কি শান্তি পাবে না? সিংহলের রানী সতী হয়েছেন, এই পুণ্যে সিংহল নিশ্চয়ই সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত হবে। আমি তাই চাইছি এই শক্তি সকলের মধ্যে সঞ্চার করে দিতে, যাতে অন্য কোনো রাজ্য সিংহলের অধীনে আসে আর সিংহল আরো শক্তিশালী হয়ে ওঠে। তুমি সত্যি বলছো রাজদি? যদি সিংহলের অধীনে অন্য রাজ্য আসে তাহলে তাহলে জয়দ্রথ তার শাসনভার গ্রহণ করবে? আমার তো ধারণা উপতিষ্য নিজেই জয়দ্রথের হাতে এ দায়িত্ব তুলে দেবে। ধন্যবাদ রাজদি, ধন্যবাদ। তুমি ঠিক বলেছ, যেমন করেই হোক অন্য রাজ্য আক্রমণের জন্য ওনাকে রাজি করাতেই হবে। তাহলে আমার চালটা ঠিক জায়গাতেই লেগেছে। জয়দ্রথ যদি অন্য রাজ্য আক্রমণে বাইরে যায়, তাহলে মহানামার সামনে সিংহাসন আরোহণের আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকবে না। অতএব প্রণাম রাজিমা, প্রণাম রাজৌদি। মহারাজ ও রাজকুমার ফিরে এসেছে। রাজিমা এবং যশোধরা, আমি চাই এই সময়টা দুই ভাই একা থাকুক। আমি ওদের সাথে একটু কথা বলতে চাই, তাই চলো। বসো। উপদেশ, তোমাকে এত ভেঙে পড়লে চলবে না। তোমাকে কিন্তু অনেক দৃঢ় হতে হবে। তুমি সিংহলের রাজা, তোমার উপর সকলের ভালো মন্দ নির্ভর করছে। মহানামা, তুমি একটু উপদেশকে সামলাও। দাদা, দাদা আপনি শান্ত হন। দাদা, দাদা দয়া করুন, আপনি শান্ত হন। দাদা আপনি শান্ত।
দাদা, আজ তোমাদের বিবাহের দিনগুলো খুব মনে পড়ছে উপদেশ্য। ঐশিকা এই বাড়িতে এসেছিল কত কত ছোটবেলায়। আমিও বিশ্বাস করতে পারছি না। পৌরাণী, আমার শাশুড়ি মারা যাওয়ার সময় আমাকে বলেছিলেন আমি যেন কখনো তোমাকে পর না মনে করি। তুমি মন খারাপ করো না। আমি তো শুধু তোমার বৌরানী নই, তোমার বড় দিদির মতো। আমি আসছি তোমার পাশে। তুমি কি পাত্রীর সন্ধান করার জন্য অন্য কাউকে নিযুক্ত করেছো, নাকি আমি তোমার জন্য পাত্রীর অনুসন্ধান করব? আমি তোমার বড় দিদির মতো। আমি কখনোই চাই না তুমি আমার কথা ভেবে নিজের জীবনের একটা এত বড় ভুল সিদ্ধান্ত নাও। আজ আর আমার কোনো আক্ষেপ নেই মহারাজ। যে নারীর স্বামী তার দ্বিতীয় বিবাহের বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে, যে নারীর স্বামী এত বিশ্বস্ত হয়, তার চেয়ে বড় সৌভাগ্যবতী আর কে হতে পারে? জানো ঈশিকা, আমার পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমাদের তো সেই শৈশবে বিবাহ হয়েছিল। তোমার সেই শিশু সুলভ সৌন্দর্য আমার মনে আজও অমলিন। শুভ সময় আসন্ন, আর এই শুভ সময় সিংহলে আসতে চলেছে তার যোগ্য উত্তরাধিকারী। এই কথা তো সত্য যে আমি আপনাকে পুত্র সুখ দিতে পারিনি। ও ঈশিকা, যেদিন থেকে ওই সিদ্ধান্ত নিয়েছিল সেদিন থেকে এক মুহূর্ত আমরা একান্তে কাটাইনি। ও সিংহলের সমস্যা সাধনের জন্য এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে পৌরাণী আমার দিদির মতো ছিল। আর তাই তো কদম্বের রাজকন্যার সাথে বিবাহ নিয়ে বারবার আমার মতামত জানতে চেয়েছিল। ঐশিকা আমাকেও কত শ্রদ্ধা করত। এই কথা ভাবতে আজ আমার বুক ভরে যাচ্ছে।